বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে ইলিশ মাছের মাথা দিয়ে মোচা ঘন্ট রান্না করেছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এত তেল মশলা কম দিয়ে কিভাবে ইলিশ মাছের মাথা দিয়ে মোচা ঘন্ট রান্না করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এতটাই সুস্বাদু হয়েছিল খেতে, আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন। আগের থেকে আমি এখানে একটা মোচা কেটে রেখেছি। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মোচা কাটার পরে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এই পর্যায়ে মোচাগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেব। সম্পূর্ণ মোচাগুলো আমি প্রেসার কুকারে অ্যাড করব। হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ কাপ জল, আপনাদের এর থেকে কম বেশি লাগতে পারে। প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে নেব। 10 মিনিটের জন্য প্রেসার কুকারটাকে স্ট্যান্ডিং টাইম দিতে হবে। তারপর মোচার থেকে বেশ ভালো করে জল ছড়িয়ে নিতে হবে। এই পর্যায়ে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আমি ইলিশ মাছটাকে কেটে ইলিশ মাছের মাথাটা আর নিচের অংশটা নিয়ে নেব। এই পর্যায়ে মোচাগুলো সেদ্ধ করে নিয়েছি। মোচাগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পর একটু হাত দিয়ে চটকিয়ে নিতে হবে। একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগের থেকে আমি এখানে বেশ কিছুটা আলু আর বেগুন কেটে রেখেছি। সামান্য একটু লবণ হলুদ দিয়ে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে। আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের আমিষ, নিরামিষ এবং মোচা কাটা বা এঁচড় কাটার পদ্ধতি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। এই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ আলুগুলো তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। এই পর্যায়ে সম্পূর্ণ ইলিশ মাছের মাথা এবং নিচের অংশটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা এর থেকে ছোট বড় টুকরো করে নিতে পারেন। হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো মাছের গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে। একই তেলে মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে বেশ মাছের মাথা এবং মাছের নিচের অংশটা ভেজে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন মাছের মাথা এবং নিচের অংশটা ভেজে নিতে পারেন। এই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ মাছের মাথা এবং নিচের অংশটা তুলে নেব। এর থেকে বেশ কিছুটা তেল আমি আলাদা একটা পাত্রে তুলে রেখে দেব, রান্নার ব্যবহার করব। এই পর্যায়ে সম্পূর্ণ বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভাজার সময় হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করব। বেগুনগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতন বেগুনগুলো ভেজে নিতে পারেন। এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা সর্ষের তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোড়নে রেখেছি সাদা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে বেশ কিছুটা টমেটো অ্যাড করব, একটা তেজপাতা। আগের থেকে আমি আদা জিরে বেটে রেখেছি, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো। মশলাটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে মশলার মধ্যে কিন্তু আগের থেকে জল আর সামান্য একটু তেল মেশানো ছিল।
বেশ এই পর্যায়ে সম্পূর্ণ মশলাটা অ্যাড করে দেব। মিডিয়াম আঁচে মশলাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। হাফ চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করব। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। বেশ কিছুটা কাঁচা লঙ্কা, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে সেদ্ধ করা সম্পূর্ণ মোচাগুলো অ্যাড করব। মিডিয়াম আঁচে মোচা সহ মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। ভেজে নেওয়া সবজি এবং মাছের টুকরোগুলো এই পর্যায়ে অ্যাড করে দেব। মিডিয়াম আঁচে বেশ কিছু সময় রান্না করে নিতে হবে। তবে এই রান্নাটিতে কোনো জল অ্যাড করব না, নিজের জলেই কিন্তু নিজেরা রান্না হবে। 4 থেকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তবে শুধু ঢাকা দিয়ে রাখলে হবে না, মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে নেড়ে দিতে হবে, নইলে কড়ার নিচটাতে লেগে যেতে পারে। একবার চেক করে নিতে হবে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। করব 1 চামচ চিনি, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। যে মাছ ভাজার তেলটা আগের থেকে আমি তুলে রেখেছিলাম একটা পাত্রে, এই পর্যায়ে অ্যাড করে দেব। হালকা হাতে নেড়ে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। যারা পেঁয়াজ, রসুন এবং অন্যান্য মশলা পছন্দ করেন তারা অবশ্যই অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।